প্রথম হলো যে চামড়ার যেন ন্যায্য মূল্যটা পায়। আপনারা জানেন প্রতিবারই এই চামড়া নিয়ে একটা কিন্তু হয়, অনেক চামড়া নষ্ট হয় এবং জনগণ চামড়ার ন্যায্য মূল্য পায় না। এই চামড়ার ন্যায্য মূল্যটা কিন্তু একটা হলো গরিবের হক। চামড়াটা কিন্তু দিয়ে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসা, এরা এতিমখানা এরা নেয়, কিন্তু তারা এই ন্যায্য মূল্যটা পায় না। এইটার যেন ন্যায্য মূল্য পায় এই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাপারে আমাদের প্রশাসক মহোদয় হয়তো আপনাদের একটু ডিটেল বলবেন। তারপরে একটা হয়েছিল, আমরা এবার খুব চেষ্টা করতেছিলাম হাসিলটা কমানো যায় কিনা। আমি হাসিলটা কমানো যায় কিনা ওনাদের সাথে আমরা বসছি, ওনাকে আমরা রিকোয়েস্ট করছি যে হাসিলটা যেহেতু 5% হাসিল আমার মনে অনেক বেশি, এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম। আমরা এখন পর্যন্ত পারি নাই কমাতে, কিন্তু আগামীবার হয়তো আমরা থাকবো না, বা যেই থাকুক না কেন আমরা সরকারি কর্মসূচিতে আদেশ দিয়ে গেছি যে আগামীবার যেন তো হাসিলটা 3%-এর উপরে যেন না হয়। যে এই 5% হাসিলটা একসময় এটা 3%-এ ছিল, 5% হাসিল আমার মনে অনেক বেশি। তারপর আরেকটা আলোচনা হয়েছে গরুর হাটের ব্যাপারে। এবার মিলিয়ে মনে 20টা হাটের ব্যবস্থা করা হচ্ছে এবং 20টা হাটে যেন সার্বিক নিরাপত্তা ঠিকঠাক থাকে এবং গরুর হাটগুলিতে যেমন গরুর চিকিৎসকরাও থাকবে, যেহেতু অসুস্থ গরু যেন এখানে বিক্রি না হয়, প্লাস আমাদের নর্মাল যারা ডাক্তার মানুষ এরাও থাকবে, যেহেতু অনেক সময় এই গরুর হাটে যারা আনে গরুর নামানো থাকে তারাও অনেক কিন্তু আহত হয়, তাদেরও যেন একটা চিকিৎসার ব্যবস্থা থাকে। আর একটা জিনিস বলা হয়েছে, এই গরুর যে গাড়ি এইগুলি আসবে ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা আমি রাস্তা থেকে অনেক দূরে হবে, এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। ওনারা আর যারা ওই থাকে ওই যে হাসির আনার জন্য যারা রাখে ওই কী বলে ওইগুলি রে ভলান্টিয়ার, ওইগুলি সাধারণত হাসিলের জন্য, কিন্তু আইন শৃঙ্খলার জন্য রাখবেন প্রশাসক মহোদয় আনসার। আরেকটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু এখানে বর্জ্যটা হলো, যেহেতু কোরবানি কিন্তু 3 দিন হতে পারে, বাট প্রথম দিনে প্রায় 90-95% হয়ে যায়, পরে আরও পরের দিনও আবার কিছু কিছু হয়, এরপরও আবার আছে 2-1 কিছু কিছু করে। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটাকে ক্লিন করে পারবে, এবং এটা যদি করা যায়, এবং এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এই জন্য আমরা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই, তবে অ্যাডভান্স দিয়ে দিলাম, আর যদি করার পরে আরেকবার 2বার দিব। আর একটা হলো ট্রাফিক। এটা শুধু ঢাকার ট্রাফিক না, বরঞ্চ ইসের সময় ঢাকার ট্রাফিকের অবস্থাটা একটু ভালো হয়, বাট এই যারা ওই বিভিন্ন গন্তব্যস্থলে দূরে যায় ওই ট্রাফিকটা একটু ঝামেলাবে হয়। আর এবার যেহেতু আরও বেশি হওয়ার, যেহেতু একদিক দিয়ে হলো যাবে, আরেক দিক দিয়ে আবার গরুর আসবে, অন্যান্য সময় বাসটা নামাই দিয়ে দৌড়ে তাড়াতাড়ি, এইবার কিন্তু হবে না। এই জন্য যেন ট্রাফিকটা ভালো থাকে এই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আরেকটা তো ছুটিতে যেসব লোকজন চলে যায় সেরকম কিন্তু একটা ঢাকা শহরের একটা নিরাপত্তারও একটা কিন্তু দেখা দেয়, যেহেতু অনেকে বাড়িটা করে তালা দিয়ে চলে গেল। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই, প্লাস আমরা প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি জনগণকে যেন সচেতন করে দেওয়া, তারাও গেলে যেন প্রপারভাবে রেখে যায়। তারপরে আবার তারা যেমন ইলেকট্রিসিটি এইগুলি যেন ঠিকঠাক মতো করে যায়, তাহলে অনেক সময় আছে ইলেকট্রিসিটি ঝামেলা হইতে পারে, আগুন ঠাগুন, এইগুলির দিকে একটু খেয়াল রাখার জন্য।